একটা দেশি মুরগি কিনে খাওয়ার মতো সামর্থ্য একজন প্রাইমারি শিক্ষকের নাই। একজন মহিলা প্রাইমারি শিক্ষক হচ্ছে তার হাজবেন্ডকে দিয়ে মনে করেন যে দুজন ইনকাম করে চলে যেতে পারে, কিন্তু একজন পুরুষ তার ওয়াইফ যদি চাকরি না করে তাহলে এই বেতনে, এত কম বেতনে মানে এখন সংসার চালানো কোনোভাবেই সম্ভব না। একটা 20,000 টাকা বেতনে একটা পুরুষ যদি চাকরি করে তাহলে সে কি তার সংসারকে ভালোভাবে চলার কথা? কি শুনলেন? শুনে তো আমাদের হৃদয় ভেঙে খান খান হয়ে যাচ্ছে, ঠিক তাই না? আসলে কি সত্য? না, আসলে পুরোটাই মিথ্যা, সাজানো এবং বানোয়াট কথা। এই মহিলা তার এই মহিলার চাঁদপুরে 3 তলা একটা বাড়ি আছে। 3 তলা বাড়ির নিচতলাতে তার একটা কোচিং সেন্টার আছে, টাকা ইনকামের মেশিন। এরপর তার স্বামী কুমিল্লা একটি প্রাইমারি স্কুলের হেড স্যার। এখানেও তার 1 তলা একটি বাড়ি আছে। না, সে খাইতে পারে না তো। সে গত 50 বছরে সে মুরগির মাংস দেখে নাই, শুধু স্বপ্নে দেখে গরুর মাংস খাচ্ছে। আরেকজনে বলে কি, সে তার বাচ্চা, তার ছেলে, তার মেয়ে খেতে চাইছে ইলিশ মাছ, সে ইলিশ মাছ খাওয়াতে পারে না, পাঙাশ মাছ খাওয়াইছে, বলছে এটাই ইলিশ মাছ। আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষার শিক্ষক যারা মিথ্যা আর বানোয়াট কথা চড়ানোর কাজে এত প্রশিক্ষণ প্রাপ্ত, তাদের থেকে জাতি সুশিক্ষা কোনোভাবেই সম্ভব না। কারণ আমার মধ্যে ভালো কিছু থাকলে আমি আপনাকে ভালো কিছু দিব, আমার মধ্যে যদি থাকে খারাপই, আমি ভালো কিছু কই পাবো? ঠিক কয়টা টাকার জন্য আপনারা কি তামাশা করতেছেন? 20,000 টাকা বেতন পাচ্ছেন, এতই কম মনে হচ্ছে? আপনি বাড়ি থেকে 20,000 টাকা ইনকাম করা একটা মহিলা, একটা পুরুষের জন্য কি সহজ ব্যাপার? না। সপ্তাহে কয়দিন অফিস করেন? কয় ঘন্টা করেন স্কুলে? কয় ঘন্টা স্কুলে থাকেন? কয় ঘন্টা স্কুলে ক্লাস নেন? বাকি সময়টা তো আপনার জন্যই পড়ে আছে। কেন মিথ্যা বানোয়াট চড়িয়ে দেশের শৃঙ্খলা নষ্ট করতেছেন? আপনারা শিক্ষক হিসাবে নিজের ওয়েট, নিজের পদমর্যাদা, নিজের সম্মান বজায় রাখার চেষ্টা করুন। না হয় নিজেই একসময় হাই হুতাশ করবেন, কেন তখন এই কাজটা করতে গেলাম, এটা আমি ভুল করছি। এখন অনলাইনের যুগ, কোনো কিছু লুকানোর মতো অবস্থা থাকে না। বি কেয়ারফুল প্রাইমারি শিক্ষক বিন্দু।